বিসমিল্লাহির রহমানির রহিম। ম্যাথ রিকোয়েস্টের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা শিখব অষ্টম শ্রেণীর গণিত 5.1-এর 4 নং এর ক থেকে উম পর্যন্ত এই 5টি অঙ্কের সমাধান। সুপ্রিয় শিক্ষার্থী, অঙ্কগুলো বিয়োগফল নির্ণয় করতে হবে। তো আমরা এখন অঙ্কগুলো করা শুরু করব। তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে প্রস্তুত থাকবে। দেখো, আমি এখন 4-এর ক নাম্বার অঙ্কটা হচ্ছে 4-এর কতে আছে 4-এর ক a divided x minus 3 minus a square x square minus 9 দেখো সমান লেখা যায় a divided x minus 3 minus a square, এখানে লেখা যায় x plus 3 into x minus 3। দেখো এখানে x স্কয়ার 3 উপর স্কয়ার দিলে 9 হয়, অর্থাৎ a plus b into a minus b আমরা লিখতে পারি। তো আমরা এখন লসাগু করব। লসাগুটা হবে x plus 3 into x minus 3, x plus 3 into x minus 3। দেখো লসাগু, তাহলে x minus 3 যদি ক্যান্সেল হয় থাকে x plus 3, তার সাথে a কি হবে? অবশ্যই গুণ হবে। তাহলে আমরা লিখব a into x plus 3 মাইনাস, দুইটাই বাদ যাবে। দেখো x plus 3 x minus 3 x minus 3 বাদ যাবে, তার আসবে কি স্কয়ার। এই যে আমি স্কয়ার লিখলাম। এখানে দেখো কি লেখা যায় ax, এর সাথে x যদি গুণ হয় তাহলে কি হবে ax প্লাস 3a মাইনাস a স্কয়ার ডিভাইডেড x plus 3 x minus 3, অর্থাৎ x স্কয়ার মাইনাস 9 লেখা যায়, x স্কয়ার মাইনাস 9। সুপ্রিয় শিক্ষার্থী, এটাই আমার ক নম্বর অঙ্কের রেজাল্ট। তো আমরা এখন খ নম্বর অঙ্কটা লিখব। দেখো খ নম্বরটা আমরা এখানে লিখতে পারি। খ নম্বর আছে 1 divided y into x minus y, এরপরে মাইনাস 1 divided x into x plus y। তো আমাদের লসাগু দেখো, এটি পুরোটাই আমাদের লসাগু। আমরা লসাগুটা লিখি। তা xy আমরা একটু আগে লিখি যে xy x plus y into x minus y। তাহলে দেখো এটা যদি বাদ যায় অবশ্যই থাকবে, এটি এখানে আসবে x into x plus y, এখানে আসবে x into x plus y মাইনাস, এটা বাদ যাবে, তাহলে y into x minus y। তো আমরা উপরে একটু গুণ করি, x স্কয়ার প্লাস xy মাইনাস xy মাইনাস মাইনাসে প্লাস y স্কয়ার। দেখো নিচে কি আসে, নিচে যদি আমি xy আলাদা লিখি, এই xy যদি আলাদা লিখি তাহলে a plus b into a minus b সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার লিখতে পারি। এখানে দেখো xy আর xy ক্যান্সেল, আমরা ক্যান্সেল দিই, তাহলে উপরে কি থাকে x স্কয়ার প্লাস y স্কয়ার, x স্কয়ার প্লাস y স্কয়ার উপরে থাকে, আর নিচে থাকে xy into x স্কয়ার মাইনাস y স্কয়ার। তো সুপ্রিয় শিক্ষার্থী, হয়ে গেল আমার ক এবং খ নম্বর অঙ্কের সমাধান। আমরা এখন গ নং অঙ্কের সমাধান লিখব। দেখো গ নম্বরটা আমরা এখানে লিখি। দেখো এখানে গ নম্বর লিখতে পারবো। গ নম্বরে আছে x plus 1 into 1 plus x plus x square minus x minus 1, এরপরে 1 minus x plus x square। দেখো আমরা এখন এটা কি করব, লসাগু করব। লসাগু হয়ে গেল আমার 1 plus x plus x square
এরপরে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটার সাথে এটা বাদ, আমার এটা আসবে। তাহলে এক্স প্লাস ওয়ান ইন্টু আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়ান মানে আমরা আগে লিখতে পারি এটা 1 প্লাস এক্স। দেখো একটু সাজাই, যে এটা এরকম লেখা যায় এক্স প্লাস ওয়ান ইন্টু, দেখো এটা যদি আমরা একটু আগে লিখি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। দেখো তাহলে এটা বাদ যাবে, এটার সাথে এটা আসবে। এরপর মাইনাস মাইনাস, এখানে এটা বাদ যাবে, এখন এখানে আসবে এক্স মাইনাস ওয়ান ইন্টু আসবে কত, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। আমরা একটু সাজিয়ে লিখি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। এখন দেখো আমাদের এই দুইটা সমান আমরা লিখতে পারি, আমরা এটা সমান লিখতে পারি কি, এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ কিউব এক্স কিউব প্লাস ওয়ান লিখতে পারি। আর মাইনাস এখানে এটা সমান অনুরূপভাবে লিখতে পারি, এটা আমরা একটু ব্র্যাকেটে রাখি, দেখো এটা প্রথম অংশটা ব্র্যাকেটে রাখি, যে এক্স কিউব প্লাস ওয়ান ব্র্যাকেট, এরপরে সূত্র একটা মাইনাস আছে, দেখো এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সূত্র ফলাতে পারি। এই দুটো সমান আমরা লিখতে পারি এক্স কিউব মাইনাস ওয়ান, আর নিচে যা আছে তাই, 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার। তো উপরে যদি আমরা একটু কাটতে চাই, তাহলে দেখো এক্স কিউব মাইনাস ওয়ান প্লাস ওয়ান, এরপরে মাইনাস এক্স কিউব মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান, এক্স কিউব ক্যান্সেল, উপরে করা যাবে, নিচে যা আছে তাই, 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার দেখা যায়। এখন দেখো এক্স কিউব আমরা কাটতে পারি, আমরা যদি লিখি তাহলে 1 রং কত 2, তাহলে উপরে আমরা 2 লিখতে পারি, আর নিচে কি লিখতে পারি, নিচে যা আছে তাই। সর্বোচ্চ আমরা একটু সাজাতে পারি, যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। এটাই আমাদের গ নম্বর অঙ্কের অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা 4-এর ক, খ এবং গ নম্বর অঙ্ক সমাধান করলাম। আমরা এখন ঘ এবং ঙ নম্বর অঙ্ক করব। তার আগে আমরা একটু মুছে নিই বোর্ডটা। দেখো অবশ্যই তোমরা অঙ্কগুলো কিন্তু যদি না বুঝো পরবর্তীতে কমেন্ট বক্সে জানাবে। তো দেখো আমরা এখন ঘ নম্বর অঙ্কটা লিখব। ঘনঙে আছে, দেখো ঘনঙে আছে স্কোয়ার প্লাস 16b ডিভাইডেড স্কোয়ার মাইনাস 16b স্কোয়ার মাইনাস a মাইনাস 4b ডিভাইডেড a প্লাস 4b। দেখো আমরা একটু নিচে উপরে যা আছে আমরা একটু তাই লিখবো, যে স্কোয়ার প্লাস 16b, এটা আমরা একটু ভাঙতে পারি। কি ভাঙতে পারি, এখানে আমরা লিখতে পারি যে a প্লাস 4b ইন্টু a মাইনাস 4b, অর্থাৎ এর উপর স্কোয়ার মাইনাস যদি আমি 4b এর উপর স্কোয়ার দিই তাহলে 4×16 স্কোয়ার হয়, অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। আমি একটু দুই লাইন একসঙ্গে লিখলাম। এরপর এখানে যা আছে তাই, a মাইনাস 4b ডিভাইডেড a প্লাস 4b। এখন দেখো লসাগু হয় আমার a প্লাস 4b ইন্টু a মাইনাস 4b। তাহলে a প্লাস 4b a মাইনাস 4b যদি বাদ যায়, কি থাকবে আমার স্কোয়ার প্লাস 16b। দেখো স্কোয়ার প্লাস 16b আমরা এখানে লিখতে পারি, স্কোয়ার প্লাস 16b, এই দুটো বাদ, উপরে যা আসবে তাই স্কোয়ার প্লাস 16b মাইনাস a প্লাস 4b বাদ যাবে, a মাইনাস 4b অর্থাৎ
a মাইনাস 4b তার উপরে স্কোয়ার আসে, এটা লিখতে পারি। দেখো এরপরে কি হয়, আমরা কি লিখতে পারি এরপরে, স্কোয়ার প্লাস 16b মাইনাস, এখানে আমরা একটু সূত্র ফলাবো। দেখো সূত্রটা হয় হলো স্কোয়ার মাইনাস 2ab, বি কত 4b, স্কোয়ার মাইনাস 2ab, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বি কত 4b তার উপরে স্কোয়ার, তারপর স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট, এখানে একটা আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। আচ্ছা নিচে যা আছে তাই, a প্লাস 4b ইন্টু a মাইনাস 4b। এখন দেখো উপরে কি লেখা যায়, স্কোয়ার স্কোয়ার a প্লাস 16b মাইনাস a স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস 4 দ্বিগুণে 8, 8ab প্লাস মাইনাসে মাইনাস 4 4 16b স্কোয়ার। এরপরে a প্লাস 4b a মাইনাস 4b। এখন দেখো এই স্কোয়ারের স্কোয়ার কাটা, 16b আর 16b কাটা, তাকে কি উপরে 8ab, 8ab, আর এটা সমান আমরা লিখতে পারি, এই যে আমরা এটা সমান লিখতে পারি a প্লাস 4b আর a মাইনাস 4b সমান স্কোয়ার মাইনাস 16b স্কোয়ার লিখতে পারি, স্কোয়ার মাইনাস 16b স্কোয়ার। এটাই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত রেজাল্ট। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন 9 নম্বর অঙ্কটা লিখব। দেখো 9 নম্বর অঙ্কে আছে, 9 নম্বরটাতে দেখো 9 নম্বরটা হলো 1 ডিভাইডেড x মাইনাস y মাইনাস x স্কোয়ার মাইনাস xy প্লাস y স্কোয়ার, নিচে x কিউব প্লাস y কিউব, তো আমরা এটা সমান লিখতে পারি। দেখো 1 ডিভাইডেড x মাইনাস y মাইনাস x স্কোয়ার মাইনাস xy প্লাস y স্কোয়ার ডিভাইডেড, এটা সমান লেখা যায় x প্লাস y ইন্টু x স্কোয়ার মাইনাস xy প্লাস y স্কোয়ার। তো আমরা দেখো এটা বাদ দিতে পারি, উপরে এবং নিচে একই, তাহলে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড x মাইনাস y মাইনাস এখানেও 1 ডিভাইডেড x প্লাস y। আমরা এটা কেটে দিলাম, বাদ দিলাম। তো আমরা এখন এখানে লসাগু করব, লসাগু দুটাই আমার আসে x মাইনাস y ইন্টু x প্লাস y। দেখো দুটাই আমরা লসাগু, তাহলে x মাইনাস y যদি বাদ যায় x প্লাস y থাকবে, x প্লাস y মাইনাস x প্লাস y বাদ থাকবে আমার x, এই মাইনাসটা মাইনাসে মাইনাসে প্লাস y, প্লাস y। দেখো মাইনাস এক্স প্লাস এক্স ক্যান্সেল, মাইনাস এক্স প্লাস এক্স ক্যান্সেল, ওয়াই কত 2y, আমরা লিখতে পারি 2y, আর দুটো সমান হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এ প্লাস বি ইন্টু মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা হলো আমার সেই কাঙ্ক্ষিত রেজাল্ট। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা 4-এর ক থেকে ও পর্যন্ত এই 5টা অঙ্ক করতে চেয়েছিলাম। তো 5টা অঙ্ক আমাদের কমপ্লিট। তো এই 5টা অঙ্ক বুঝতে তোমাদের যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমরা পরবর্তীতে সংশোধনী দেওয়ার চেষ্টা করব। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবে। আল্লাহ হাফেজ।